বহুদিন হলো কোনো ফাল্গুনে ছিনু আমি তব ভরসায়, এলে তুমি ঘন যাক বাবা, বর্ষা নেই, এমনকি মেঘটুকু নেই চোখে। আমি তো ভেবেছিলাম দেরি হয়ে গেছে দেখে এই হয়তো দেখবো। জনাব, কথায় কথায় অভিমান করা আর চোখের পানিতে বুক ভাসানোর বয়সটা পার হয়ে গেছে। তাই? তাহলে তো বড় মূল্যবান সময় বৃথা চলে তা যাচ্ছে। তো যাচ্ছে। তোরই চাই। তাহলে দেরি করে লাভ নেই, চলো বিয়েটা সেরে ফেলি। তারপর বউ নিয়ে বিলেত যাবে না বউ রেখে? যাবই না বিলেত। আর সারা জীবন আমাকে খোটা দেবে তোমার জন্য ব্যারিস্টারি পড়া হলো না? না বাবা, খোটা শুনে তোমার ঘর করতে পারবো না। একটু খোটাও যদি না দিতে পারি তাহলে ঝগড়া বাঁধবে কি করে? আর ঝগড়া ছাড়া কি দাম্পত্য জীবন জমে? কি মূর্তি তুমি, কোমরে আঁচল পেঁচিয়ে, হাতে একটা ঝাঁপ। লাগাম টেনে না ধরলে কথার ঘোড়া ছুটতে ছুটতে কোথায় যে যায়। চলো চলো। কোথায়? বাসায়। ছেলের পথ চেয়ে অপেক্ষা করতে করতে মা হয়তো ভেবে বসবেন আমি তোমাকে কিডন্যাপ করি। তারা যদি একদিন করতে। করব, সময় হলেই করব। চলো চলো। মেয়েটার উপর সত্যি বড় অবিচার করা হচ্ছে। মা যে বিচারই চায় না তার উপর অবিচার করবে কে? এতদিন মায়ের অসুখ, মায়ের চিকিৎসার জন্য ছুটাছুটি, আর এখন আছে অসুস্থ বাবাকে নিয়ে। কেমন আছে রে ওর বাবা? তুই খোঁজ খবর নিতে যাস তো? যাই মা, ওর অসুখ তো দুশ্চিন্তা। দুশ্চিন্তা তো হবেই। কি জমজমাট অবস্থা, অত পুরনো অভিজাত একটা ফ্যামিলি, দেখতে দেখতে সব যেন শেষ হয়ে গেল। তারপর মাথার উপর বয়সটা মেয়ে। আমি বলি কি, তুই বিলেত যাবার আগে বিয়েটা সেরে যা। তারপর বাবার উপযুক্ত পুত্র বাবার মতোই পরীক্ষা টরীক্ষা না দিয়ে বউয়ের টানে পালিয়ে আসবে। পাজি ছেলে, বাবা মাকে নিয়ে ঠাট্টা হচ্ছে। দেবো একটা, দাও না মা একটা। দেখো, তোমাকে বিয়ের কথা বললাম, তুমি তো না করে দিলে। দোষ করবে তুমি আর শাস্তি পেতে হবে আমাকে। মা, ওকে একটু শাসন করো না কেন? যা মুখে আসে তাই বলে। সত্যি মা, আমার আর এভাবে ভালো লাগে না। এই এত বড় সংসার কতদিন ধরে একা একা টানছি। তোদের বিয়েটা হয়ে গেলে বাবা যে বড় অসুস্থ মা, বড় একা। একটু সুস্থ না হলে। টাকা পয়সা শোধ দেওয়া নিয়ে আপনি এত দুশ্চিন্তা করছেন কেন? আমি তো আপনাদের পর নই চাচা মিয়া। সময় যে ফুরিয়ে এলো সাদেক আলী, মেয়াদের আর মাত্র 2 মাস বাকি। কিছুই যে ব্যবস্থা করতে পারলাম না। যখন পারবেন তখন দেবেন, আমি কি কোনো পিড়াপিড়ি করেছি? তবু দলিল তো রয়েছে। মেয়াদ আমি বাড়িয়ে দেব, 1 বছর 2 বছর, যতদিন লাগে আপনার ঋণ শোধ করতে। 3 পুরুষের এই বসত বাড়ি বিক্রি করে দেবেন, এ আমি সহ্য করতে পারবো না। আপনার বাড়ি আপনারই থাকবে। আমি এখন যাই চাচা মিয়া, আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন। আসসালামু আলাইকুম। চাচা মিয়াকে একটু দেখতে এসেছিলাম, অনেক দিনের পরিচয়, আত্মীয় হচ্ছে অনেক বড়। তা এখন আসি। লোকটাকে যখনই দেখি কেমন গা ঘিন ঘিন করে। ও কেন এখানে আসে বলো? এসো। এসো বাবা, এসো এসো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম, বসো। এই বেলায় কেমন আছো বাবা? এই অবস্থায় যেমন থাকা যায়। আপনার অবস্থা কিন্তু একটুও খারাপ না আঙ্কেল। ডাক্তার বললেন আপনি যদি সেটা ছেড়ে ঠিক মতো ওষুধপত্র খান তাহলে দুদিনই ভালো হয়ে উঠবে। ওষুধপত্র ওসব কিছুই আমার মুখে রোজে না। যার মাথা ধরে বাবা, তোমার যত গন্ডগোল মাথায় নয়, মাথার ভেতরে। তাহলে এই যে রাশিদের করিস না, ওর কাজ কেমন চলছে, ওর মা কেমন আছেন? আসলে মাসের যেসব স্বাভাবিক গুণ থাকে, আমার মতো অবস্থায় পড়লে বোধহয় সব নষ্ট হয়ে যায়। দেখলে রাশিদ, ঘুরে ফিরে সে একই জায়গায়। কি করব বাবা, গ্রামোফোনের কাটা রেকর্ডে পিন যেমন আটকে যায়, আমিও যে তুমি একই জায়গায় আটকে গেছি বাবা। খুব ভালোভাবে আটকানো আছে, বেরিয়ে যাবার কোনো ফাঁক নেই। আপনি কি ফাঁক রেখে কাজ করার লোক সাদেক আলী সাহেব? দলিল অনুযায়ী মেয়াদ পার হবার পরদিনই আপনি ও বাড়ি দখল নিতে পারেন। এখন ভালো ভালো মেয়াদটা পেরোলেই হয়। ভয় তো আমার ওই পথের কাটা রাশিদকে নিয়ে। ব্যাপারটা জানতে পারলে টাকাটা শোধ করে দিতে পারে। সে কি শুনি তো অনেক পুরনো সম্পর্ক দুজনের। তো এতদিনে ওরা রাশেদকে কথাটা বলেনি?
আত্মসম্মানের ভারটা ওদের বড় বেশি তো, তাই অভাবের কথাটা মুখে আনতে পারে না। ওটাই আমার ভরসা। বেটা বিলেত চলে গেলেই বাঁচি, তারপর দেমাগ ভেঙে পায়ের তলায় ফেলে। কার দেমাগ? কার আবার? আমার পরম শ্রদ্ধেয় চাচা মিয়ার মেয়ের। কি হলো, টেনে ধরলে যে? আমি ইচ্ছে করে কাপ ফেলেছি না? কি করে বলবো, হতে পারে। বুঝতে পেরেছি, কি? তোমাকে দিয়ে করা পোষাবে না। আমি বরং বিলেত থেকে একটা সাদা চামড়া দেখে থেকে। তবে দুঃখ একটাই, এ বাড়িতে ঢুকতে পারবে না। কেন? কেন? হ্যাঁ, এর মধ্যে চাবিও আঁচলে চলে গেছে। কি আর করা যাবে, মা এতদিনে বুঝে ফেলেছেন যে তার ছেলেটা যখন আঁচলে বাঁধার যোগ্য নয়, তখন অন্তত সংসারের চাবিটা বাঁধা থাক। কি হলো? এর মানে বুঝতে পারছো? মা মনে মনে কত দূরে এগিয়ে গেছেন। যদি কোনো কারণে তোমার আমার মধ্যে। বলো না, বলো না রাশেদ, অন্য কিছু আমি স্বপ্নে ভাবতে পারি না। মা যখন চাবিটা আমার আঁচলে বেঁধে দিয়ে বললেন, এ বাড়িতে যতক্ষণ থাকবি এটা আঁচলে বেঁধে আমার চোখের সামনে ঘুরে বেড়াবি, তখন সত্যি আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। তোমার আঁচলে আমার সংসারের চাবি ঝুলবে, এ তো শুধু মায়ের আশা নয়, তোমার আমার কত দিনের স্বপ্ন। এই স্বপ্ন নিশ্চয়ই একদিন সফল হবে। শত্রু হতে চাই না, বন্ধু হতে চাই, ভালোবাসার কাছে হার মানিলাম তাই, ভালোবাসার কাছে হার মানিলাম তাই। শত্রু হতে চাই না, বন্ধু হতে চাই, ভালোবাসার কাছে হার মানিলাম তাই, ভালোবাসার কাছে হার মানিলাম তাই। জয়ী হলেই যায় না গো মনটাকে জয় করা, ফুল হাতে নিলেই ফুলে সুবাস যায় না ধরা। জয়ী হলেই যায় না গো মনটাকে জয় করা, ফুল হাতে নিলেই ফুলে সুবাস যায় না ধরা। প্রেমের হিসাব অঙ্ক হয়ে কবু মেলে নাই, ভালোবাসার কাছে হার মানিলাম তাই, ভালোবাসার কাছে হার মানিলাম তাই। পাখিটা কারো কাছে থাকে না চিরদিন, ভালোবাসার তাজা গোলাপ হয় না কবু মলিন। সুখ পাখিটা কারো কাছে থাকে না চিরদিন, ভালোবাসার তাজা গোলাপ হয় না কবু মলিন। বিচ্ছেদেরই গান গাই না, মিলনের গান গাই, ভালোবাসার কাছে হার মানিলাম তাই,
ভালোবাসার কাছে হার মানিলাম তাই শত্রু হতে চাই না বন্ধু হতে চাই ভালোবাসার কাছে হার মানিলাম তাই ভালোবাসার কাছে হার মানিলাম তাই। না, এটা তুই ভালো করিসনি। কোনো কিছুর কি বিশ্বাস আছে? আমার বাঁচা মরণে তো কোনো বিশ্বাস নেই। বাবা, বিশ্বাস নিয়ে মানুষকে বাঁচতে হয়। রাশেদা আমার উপর বিশ্বাস রেখে বিলেত যাচ্ছে। কিন্তু বিয়েটা করে গেলে এমন কি ক্ষতি হতো? আমি অন্তত এ বয়সে একটু চিন্তার হাত থেকে বাঁচতে পারতাম। না বাবা, আমি তো চাই না। বাবা, তোমার মেয়ে আর অন্য বাড়ির বউ দুটোর মধ্যে অনেক পার্থক্য। আমি তো জানি তুমি কত একা, তারপরে অসুস্থ শরীর। তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি শুধু তোমার মেয়ে হয়ে থাকতে চাই। বাবা, বিয়ে হয়ে গেলে ও বাড়ির জন্য আমার একটা দায়িত্ব এসে যাবে। রাশেদের মাও একা, তিনি হয়তো চাইবেন আমাকে তার কাছেই রাখতে। কিন্তু তোমাকে এই অবস্থায় ফেলে আমি তা পারবো না বাবা। আমার জন্য তোর জীবনটাকে তুই না। তুমি ঠিক মতো ওষুধপত্র খেয়ে ভালোভাবে সুস্থ হয়ে যাও, তাহলেই আমি খুশি হব বাবা। আর দোয়া করো রাশের জন্য কাল ভালোভাবে যাত্রা করতে পারে, কোনো পিছুটান না রেখে ভালো রেজাল্ট করে ফিরতে পারে। তবে যেদিন ফিরবো ঢাকা এয়ারপোর্টে তোমাকে আমি দেখতে চাই। চিটাগং পর্যন্ত ধৈর্য থাকবে না। শরীরের দিকে যত্ন নিও, সময় মতো খাওয়া দাওয়া করবে। আমার কথার জবাব দিচ্ছ না কিন্তু। যাব, তুমি এত দূর থেকে ফিরবে আর আমি তোমাকে দেখার জন্য ঢাকা পর্যন্ত যাব না? কথা দিচ্ছ? দিচ্ছি। একটু কথা বলারও সময় দেবে না। আসি। নিজের দিকে খেয়াল রেখো। তুমিও। চিঠি দিও। আচ্ছা, উত্তর দেবে তো? মাকে চিঠি লিখতে ভুলো না কিন্তু। বলবো না। খোদা হাফেজ। খোদা হাফেজ।